হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসাস কিচেন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ বেশ ঠান্ডা পড়েছে, কি বলবো, অনেক ঠান্ডা। আর এদিকে এত কুয়াশা, ক্যামেরা জানি না কেমন বোঝা যাবে। বাসায় ভালো লাগছিল না, ভাবলাম ছাদে এসে হাঁটাচলা করি, দৌড়াদৌড়ি করি, যত একটু গরম ধরে। জানি না ক্যামেরায় ভালো আসে কি না। আর এটা আমার ফার্স্ট টাইম ক্যামেরার সামনে সরাসরি আমি ব্লগ করছি। অন্যান্য সময় তো এমনি ভয়েস দিই, বাট এটা একদম ক্যামেরার সামনে। আমি খুবই নার্ভাস, কথাবার্তা ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও। তো রিসেন্টলি আমরা সবাই আমাদের আগের বাসা থেকে অন্য একটা জায়গায় শিফট হয়েছি। আগে আমরা থাকতাম শরীয়তপুর জেলায়, আর এখন আমরা কুষ্টিয়ায়। তো এখানকার কিছু আমি চিনিও না। এই দিকটা আমার নানু বাড়ি, তো নানু বাড়িতে অনেক বছর পর পর আসি। বাট এখন থেকে ভালো হয়েছে, কারণ আমরা আসতে পারবো সচরাচর কোনো প্রয়োজন হলে। আগে তো প্রয়োজন হলেও আমাদের স্কুল, আম্মুর আবার ডিউটি, তো আসতে পারতাম না। আর আমার আম্মু তো সরকারি চাকরি করে, সেজন্য এরকম মাঝে মধ্যে এক এক জায়গায় যেতে হয় আমাদের। তো আগে যেখানে থাকতাম সেখানে মোটামুটি 7 বছর ছিলাম। তো অনেক স্মৃতি আছে সেই জায়গায়, সেই বাসায় অনেক মিস করি। তবে যাই হোক, এখানকার বাসাটাও খুবই ভালো, আর এখানকার মানুষরা অনেক ভালো। তো আজকে ভাবলাম আমাদের রুফটপটা তোমাদের দেখাই। আর এই ছাদটা আগের ছাদ থেকে খুবই বড়, তোমাদের দেখাই আমি। এটা এই দেখো, এদিকটা আমার আম্মু গাছপালা লাগিয়েছে। আগের বাসার ছাদে অনেক গাছপালা লাগিয়েছিল, বাট সব তো আনা যায় না, এই জন্য যেগুলো আনা সম্ভব হয়েছে সেগুলো আনছে, আর বাকিগুলো ওখানকার। তো এখানে মোটামুটি অনেকগুলো গাছই আছে, আর যেগুলো আনা সম্ভব হয়নি সেগুলো তো ওখানেই। আর বারান্দা, আমাদের বাসার বারান্দাও আছে। আর এখানে হলো আমার ভাই বোন। তা না ভাই, টাকা ঠান্ডার মধ্যে ঠান্ডায় বসে আছে সবাই। আর ভালোই লাগে ছাদে মাঝে মধ্যে আসতে। বাসায় তো মাত্রই শিফট হয়েছি, তেমন পুরো বাসাটাই তো ফাঁকা, এখনো সব গোছ গাছ হয়নি। আর যাই হোক, ভিডিওটা কেমন হলো জানি না। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করবে, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। অনেক আশা নিয়ে তোমাদের জন্য ভিডিওগুলো করি। ভালো লাগুক আর না লাগুক, প্লিজ সবাই সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করবে, কমেন্টও করবে বেশি বেশি। ওই দেখো একটা বিড়াল, সবাই বলতেছে আমি কি দেখানোর কোনো জিনিস পাই না, বিড়াল কুত্তা কি দেখাইতেছে। আর এদিকটা আমাদের বাসার পেছন দিকটা একটা পুকুর আছে, পুকুরটা মাশাআল্লাহ অনেক বড়। তো এখানে মেবি মাছ চাষ করে, এখানে প্রচুর মাছ, তারপরে আর অনেক কিছুই আছে। মাছ না ভাই, এখানে সাপ কচ্ছপ নাই কি। আমি এই জায়গায় আসার পর অনেক কিছু দেখছি পুকুরটাতে, মাছ, কচ্ছপ, সাপ। সুতা দিয়ে কিরকম যেন করা, এটা আমি কখনো দেখিনি, মনে হয় মাছ চাষ করে। যাই হোক, আর আগের বাসায় আগে আমরা হাসপাতাল কোয়ার্টারে থাকতাম, বাট এখানে কোয়ার্টারে। তবে বাসাটা হাসপাতালের কাছেই। এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার অপোজিটে হচ্ছে মেন রাস্তা, বিল্ডিংটার সামনে। আর মেন রাস্তার উপরে হচ্ছে এই হাসপাতাল। আর আমার স্কুল তো এখান থেকে বেশি দূরে না, কাছেই, আবার অতটাও কাছে না। মানে আগের বাসা থেকে স্কুলটা আমাদের হেঁটে যেতে 2 থেকে 3 মিনিট লাগতো, আর এই জায়গায় প্রায় 10 থেকে 15 মিনিট এরকম লাগে যদি গাড়ি দিয়ে যাই। গাড়ি দিয়ে আবার হেঁটে সব মিলে জিলে কেমন যেন। এই জায়গা থেকে গাড়ি দিয়ে অর্ধেক যাবো, আবার ওই জায়গা থেকে হেঁটে তো আমি চিনি না, আম্মু আমাকে চিনিয়ে দেবে, সমস্যা নাই। তো আজ ব্লগ ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ। আর সবাই অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। বাই।